আলেমরা ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা করছি, তারপরে দেশের সুদ বন্ধ করতে পারি নাই, চুরি বন্ধ করতে পারি নাই, ধর্ষণ বন্ধ করতে পারি নাই, দুর্নীতি বন্ধ করতে পারি নাই, অন্যায় অপকর্ম যত কিছু আছে, এমনকি হাজারো বক্তৃতার পরে দেখা যায় বক্তাদের বক্তৃতা ঠিকই হয়, কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন ফার্স্ট ক্লাসে ডিগ্রি পায়। তাহলে বলা যাচ্ছে আলিমের বক্তৃতা দিয়ে পৃথিবীর পরিবর্তন হবে না। কার বক্তব্য দরকার? আল্লাহ। আবার আল্লাহর বক্তব্য শুনলেই হবে না, আল্লাহর কোরআনে অনেক বক্তব্য আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এটা আইনের প্রেক্ষাপট। কি হবে আজ এখানে থাকতো এত ক্যামেরা আছে, আবার মুখোশ থেকে যাবে, কারণ কোনো ডিস্টার্ব হবে না, কথা বলতে দেন আমার। আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না। ক্যান্সার রোগী যদি আমার সঙ্গে ঔষধ দেয়, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। আমাদের বাংলাদেশের যে অসুস্থতা, এটা হলো আইনের অসুস্থতা। আইন ঠিক, বাংলাদেশ ঠিক। কারা কারা আল্লাহর আইন চান, তারা তার হাত তোলে। তখনই আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খুব সোজা কথা, আমি গোলাম হব, জান্নাতে যাব। জান্নাতের মালিক কে? যাওয়ার মালিক কে? গোলাম হওয়া লাগবে কার? এত বক্তৃতা শোনার কি দরকার? 54 বছরের বাংলাদেশে ভোট হচ্ছে, রাজনীতি হচ্ছে, বক্তৃতা হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্য পরিবর্তনের একমাত্র কিতাব হলো কোরআন। যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে মাদ্রাসা দিয়া ইসলাম বিজয় হয় না, যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না, যে রোজা দিয়া ইসলাম বিজয় হয় না, যে বক্তব্য দিয়া ইসলাম বিজয় হয় না, এই বক্তব্য এই হজ আল্লাহর কোন উপকারে আসে না। আমাদের বক্তৃতা বাংলাদেশে বহু হচ্ছে, বক্তৃতার সম্রাট আমার খুব সিনিয়র স্কোয়াড আব্দুল সালাম যুক্তিবাদী বারবার কোরআনের পাখি ইঞ্জেকশন করে মারা ফেলে দিল, শহীদ হলো। অনেক কথা আমরা বলি না। আচ্ছা বলেন তো, উনি হলেন সুপার গুলো আটা, সাইজি সাহেব কি আটা? সুপার গুলো আটা যেখানে ফের আমাকে মতো গোলার আটার কাম বাবু। এইটা আপনাকে বগুড়া শহর থেকে এইবার এক মাহফিল আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে যে হুজুর, মানুষেরা বক্তাদের আলেমদেরকে দাম দেয় না কেন? আমি বললাম যে এটা এর একমাত্র কারণ, সরকার যাদেরকে দাম দেয়, মানুষ তাদেরকে দাম দেয়। সরকার এমপির দাম দেয়, মন্ত্রীর দাম দেয়, ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এদেরকে সরকার দাম দেয়, এইগুলো জনগণও দাম দেয়। সরকার তো আলিমদেরকে বাংলাদেশে দাম দেয় না। যদি দাম দিত, গত 16 বছরে হাজার হাজার আলিম জেলখানার লাউঘাটি খেয়েছে সরকার। সরকারের যেহেতু আমাদের পক্ষে কোনো দাম দেওয়ার কোনো আইন নাই, এই জন্য বাংলাদেশে আলিমদেরকে কেউ দাম দেয় না। কিন্তু এখন এসে আলিমদেরকে দাম দেওয়ার কারণে আলিমরা যখন মাথা ছাড়া দিয়েছে, তখন এই দেশের একটা হতবাগা নাস্তিকদের দোষর
সে বলেছে, ও আলিম সমাজের স্ত্রীরা, তোমরা যেন আলিমের সন্তান পেটের মধ্যে নিও না। তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশ্যার কারখানা বানাবে?